আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো হিসাব বিজ্ঞানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো ডেবিট এবং ক্রেডিট সম্পর্কে জানতে। আমরা জানি ডেবিট এবং ক্রেডিট সম্পর্কে যদি স্পষ্ট ধারণা না থাকে তাহলে কোনো শিক্ষার্থী হিসাব বিজ্ঞানে ভালো ফলাফল করতে পারে না। এজন্য ডেবিট ক্রেডিট সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে ডেবিট এবং ক্রেডিট কোনটা হয়। আমরা জানি সব ডেবিট, সতে সম্পদ, আমি তোমাদেরকে সংক্ষেপে শিখেছি সতে সম্পদ, সম্পদ ডেবিট, সকল প্রকার সম্পত্তি ডেবিট ব্যালেন্স। বতে ব্যয়, সম্পদ এবং ব্যয় ডেবিট ব্যালেন্স। আর আদম, শরিয়াতে আয়, দতে দায়, মতে মূলধন। আয়, দায়, মূলধন, এই আয়, দায়, মূলধন ক্রেডিট ব্যালেন্স। আমরা জানি হিসাব 5 প্রকার: সম্পদ, ব্যয়, আয়, দায়, মূলধন। তো আমরা জানি সম্পদ এবং ব্যয় ডেবিট ব্যালেন্স, আয়, দায়, মূলধন ক্রেডিট ব্যালেন্স, এটা হলো ডেবিট ক্রেডিটের প্রধান সূত্র। এখন আমি আলামিনকে আনার উদ্দেশ্য হলো যে আলামিনকে জিজ্ঞাসা করা হইবে সে যদি সম্পদ এবং ব্যয় বুঝতে পারে, শিখতে পারে, জানতে পারে, সম্পদ এবং ব্যয় চিনে, তাহলে সে ডেবিট ক্রেডিট বলতে পারবে। আর আয়, দায়, মূলধন সে যদি চিনে তাহলে সে ডেবিট ক্রেডিট অনায়াসে বলতে পারবে। আচ্ছা, তুমি প্রস্তুত আছো? আচ্ছা, ব্যয়, আমরা জানি ব্যয় ডেবিট ব্যালেন্স। কোন ব্যালেন্স? ডেবিট। বেতন ডেবিট, ভাড়া ডেবিট, বিজ্ঞাপন ডেবিট, মনিহারি ডেবিট, উত্তোলন ডেবিট, ব্যাংক জমার সুদ ক্রেডিট, উত্তোলন ডেবিট, উত্তোলনের সুদ ক্রেডিট, ঋণের সুদ ডেবিট, মজুরি ডেবিট, বিজ্ঞাপন ডেবিট, বিজ্ঞাপন ডেবিট, সমাপনী মজুত পণ্য ডেবিট, সমাপনী মজুত পণ্য ডেবিট, সমাপনী মজুত পণ্য ডেবিট, ঋণের সুদ ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট, উত্তোলনের সুদ ক্রেডিট, ব্যাংক জমার সুদ ক্রেডিট, ব্যাংক জমার সুদ ক্রেডিট, প্রদত্ত ঋণের সুদ ডেবিট, প্রদত্ত ঋণের সুদ ডেবিট, প্রদত্ত ঋণের সুদ ডেবিট। হ্যাঁ, প্রদত্ত ঋণ এটা বুঝতে হবে, যখন কোনো ঋণ প্রদান করা হয় সেই ঋণটা বিনিয়োগ হিসেবে কাউন্ট করা হয়, এই ঋণের সুদটা ক্রেডিট ব্যালেন্স। কি ব্যালেন্স বলো? হ্যাঁ, সে বুঝতে পারে না ঋণের সুদ মনে করছে, প্রদত্ত ঋণের সুদ কোন ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। আমরা জানি ঋণের সুদ ডেবিট, কিন্তু প্রদত্ত ঋণ যখন হয়, ঋণ যখন প্রদান করে তখন সেই ঋণটা কি হয় বলো? সম্পদ হিসেবে পরিগণিত হয়, অর্থাৎ বিনিয়োগ হিসেবে পরিগণিত হয়। এই কারণে বিনিয়োগের সুদ যেরকম ক্রেডিট ব্যালেন্স, প্রদত্ত ঋণের সুদ কি ক্রেডিট ব্যালেন্স। আচ্ছা, ধন্যবাদ। তহবিল ক্রেডিট, সাধারণ সঞ্চিতি ক্রেডিট, অনাদায় দেনা সঞ্চিতি ক্রেডিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট, কুঋণ সঞ্চিতি ক্রেডিট, পাওনাদারের বার্তা সঞ্চিতি ডেবিট, অগ্রিম ভাড়া ডেবিট। হ্যাঁ, এখানে একটা বিষয় সে গুরুত্ব দিচ্ছে যে পাওনাদারের বার্তা সঞ্চিতি এটা হলো ডেবিট ব্যালেন্স। এছাড়া সকল প্রকার সঞ্চিতি, পাওনাদার বা প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি হলো ডেবিট ব্যালেন্স। এছাড়া যত প্রকার সঞ্চিতি আছে সকল প্রকার সঞ্চিতি কোন ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। আবার বলতেছি, এবার আসো, অগ্রিম বেতন ডেবিট, অগ্রিম ভাড়া ডেবিট, প্রদত্ত ঋণ ডেবিট, প্রদত্ত ঋণ ডেবিট, প্রদত্ত ঋণ ডেবিট, প্রদত্ত ঋণটা হলো সম্পদ, প্রদত্ত ঋণ বিনিয়োগ কোন ব্যালেন্স? লগ্নি ডেবিট, বিনিয়োগ ডেবিট, সঞ্চয়পত্র ডেবিট। আমরা জানি লগ্নি যে কথা, বিনিয়োগ একই কথা, সঞ্চয়পত্র একই জিনিস, তাহলে এগুলো সবগুলো সম্পদ, এগুলো সবগুলো কি ডেবিট ব্যালেন্স। এবার আসো, আমরা জানি সুদ হলো ডেবিট, শুধু সুদ বললে আমরা বুঝি সেটা খরচ, তাহলে ডেবিট ব্যালেন্স। যে সুদটা মনে করতে হবে মূল আইটেমের বিপরীত, যেমন কি বিনিয়োগ হলো ডেবিট ব্যালেন্স, বিনিয়োগের সুদ ক্রেডিট, বিনিয়োগ ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট, ঋণ ক্রেডিট, ঋণের সুদ ডেবিট, ব্যাংক জমা ডেবিট, ব্যাংক জমার সুদ ক্রেডিট, উত্তোলন ডেবিট, উত্তোলনের সুদ ক্রেডিট, প্রদত্ত ঋণ ডেবিট, প্রদত্ত ঋণ ডেবিট, প্রদত্ত ঋণের সুদ ক্রেডিট, প্রদত্ত ঋণের সুদ ক্রেডিট, অনাদায় দেনা সঞ্চিতি ক্রেডিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, মজুরি ডেবিট, আমদানি শুল্ক ডেবিট, শুল্ক ডেবিট, জাহাজ ভাড়া ডেবিট, ডক চার্জ ডেবিট, ভাড়া ডেবিট, অগ্রিম ভাড়া ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট। হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা জানি খরচের বকেয়া হলো দায়, খরচের অগ্রিম হলো সম্পদ। যদি খরচ বোঝায় ওই খরচটা ডেবিট ব্যালেন্স, খরচ যদি অগ্রিম হয় তাহলে সম্পদ, সম্পদ ডেবিট ব্যালেন্স। সহজ কথা, খরচ যাহা অগ্রিম তাহা, আমি তোমাদেরকে এভাবে শিখেছি, খরচ যাহা তাহার অগ্রিম তাহা, অর্থাৎ খরচ ডেবিট, খরচের অগ্রিমটাও ডেবিট ব্যালেন্স। বেতন ডেবিট, অগ্রিম বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। হ্যাঁ, খরচ যাহা বকেয়া তাহার বিপরীত, বকেয়া তাহার কি? সহজ কথা, খরচের অগ্রিম সম্পদ, খরচের বকেয়া দায়, আয়ের বকেয়া সম্পদ, আয়ের অগ্রিম দায়। এই সূত্রের উপর ডিপেন্ড করে ডেবিট ক্রেডিট তোমাদেরকে নির্ণয় করতে হবে। সহজভাবে বোঝার জন্য আমি বলছি যে খরচ যাহা উক্ত খরচের অগ্রিম তাহা, উক্ত খরচের বকেয়া তাহার বিপরীত। আর সুদ বলতেছি কি, যে জিনিসের সুদ বুঝাইবে ওই জিনিসের বিপরীত হইবে। বিনিয়োগটা ডেবিট ব্যালেন্স, বিনিয়োগ সুদটা ক্রেডিট, উত্তোলন হলো ডেবিট ব্যালেন্স, উত্তোলন সুদ ক্রেডিট, আবার ঋণ হলো ক্রেডিট ব্যালেন্স, ঋণের সুদ ডেবিট। বুঝতে পারছি কথা? তো আমার বিষয় যদি আমি একটু, যেহেতু এখন সামনে আসছে, হয়তো বা বলতে একটু আনিজি লাগছে, হয়তো আমার বিষয় যে তার ডেবিট ক্রেডিটের কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।